গানের মাধ্যম দিয়ে কিছু জিজ্ঞাসা করেছে দান, বসে বসে শুনলাম। দেখে এলাম একজন রমণী, সেই রমণীর চারজনা স্বামী, সেই রমণীর জুনিপদ্ম রয়েছে তিনখানি, কোন কোন বাবা পেল কোন কোন জুনি। অর্থাৎ একটা মায়ের মানে আমার মায়ের যদি স্বামী যদি চারটা হয়, আমার মায়ের জুনিপদ্ম রয়েছে তিনটা, তাহলে তিন বাবা তিনটা পেল আর এক বাবা ফাঁকাই পড়ে গেল বাবা, তাই না? আর যে বাবাটা ফাঁকাই পড়ে যাবে সেই বাবা তো মারামারি করবে নাকি? কেননা বাউল আধ্যাত্মিক, বাউল চেতনামূলক গান, গান মানুষের জীবনের জ্ঞান। এতক্ষণ ধরে বিচিত্রা অনুষ্ঠানের মতো নাচানাচি হলো বাচ্চাদের। তারপরে আসলেন আমাদের মহন্ত মহাশয় শিবু মহন্ত, তার কিছু কথা আলোচনা হলো। এবার যার সঙ্গে আমার গান, তার আবার কথার ধারণটাই আলাদা বাবা। তো আমাদের বাংলাদেশে সত্যিকারই কথা, একটা কথা বললে পারে সেই কথার পিছনে আরো 10টা কথা জোড়া লাগাতে হয় বাবা, তাই না? তবেই কথার উত্তর দিতে হয়, তবেই সেই কথার সমাধানটা হয়। তো উনি যে গান কোথা থেকে শিখেছে সেটাও আমার জানা নেই। আজকে আমি জীবনের প্রথম শুনলাম। উনি বললেন একজন মায়ের পঞ্চস্বামী, তাই না বাবা? ও মা, সেটা বললেন না? আপনাদের কয়টা করে? আমি জানি আমার বাবা আমার মাকে বিয়ে করেছে, এক জায়গায় সিঁদুরি দিয়েছে। আজকে যার সঙ্গে গান, উনি বললেন একটা নারীর 5টা স্বামী, না 5 জায়গায় সিঁদুর পরে। আমি জীবনের প্রথম শুনলাম। আমি যদি বলি আমার মায়ের 5 স্বামী হোক আর 10টা হোক না কেন, তাতে কোনো অসুবিধা নাই। স্বামী তো স্বামী না, একটা ধার করা, একটা হালাত করা, একটা কেনা, এরকম হতে পারে। কেননা শাস্ত্রের দিকে যাওয়া যাক, তাহলে কোথায় না দ্রৌপদীর 5 স্বামী। এবার যদি আপনারা মনে করেন সুজন মালী বলে গেলেন একটা মায়ের 5 স্বামী, তাহলে দ্রৌপদীর 5 স্বামী, তাহলে আমাদেরও 5 স্বামী, তাই তো? বাহ, শাস্ত্রের দিক দিয়ে ঠিক আছে। কিন্তু দ্রৌপদী যে মনে মনে চিন্তা করেছিল যে আমার শাশুড়ি যখন বিয়ে হয় নাই, তখন আমার শাশুড়ির ওই অবিয়েকালে আরেকটা সন্তান জন্ম দিয়েছিল, যার নাম কর্ণ, কি তাই তো বাবা? তাহলে দ্রৌপদী মনে মনে চিন্তাধারা করেছিল 5 স্বামী নিয়ে আমি সংসার করছি, আমার আরেকটা স্বামী রয়েছে, কে না ওই ভাসুরটা, মানে কর্ণ। কর্ণ হয় ভাসু। উনি তখন মনে মনে চিন্তা করলেন ওই ভাসুরটাও যদি আমার একটু স্বামী হতো, তাহলে আমার মনোবাসনা আর একটু পূর্ণ হতো। এইবার যদি মায়েরা যদি মনে করে সুজনমালী বলে গেল 5 স্বামী এক মায়ের, তাহলে ভাসুরটাও যদি স্বামী হয় তাহলে মনের আশা আর একটু পূর্ণ হতো, আবার সেটা করতে যায়েন না। হ্যাঁ হরিবা, কি বাবা? কেননা দাপর নীলায় এসেছিলেন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। সে জায়গায় একটা নীলা হয়েছিল, কেমন না, আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানের সঙ্গে প্রেম নীলায় মত্ত ছিলেন আমার স্বয়ং রাধারানী, কি তাই তো? একটু মাথা ঝোঁকাবেন, মাথা লড়াবেন। এইবার রাধারানী যার সংসার করছিল আয়ান ঘোষের, সেই ঘরে 2টি মহিলা ছিল, যার নাম জটিলা কুটিলা, কি তাই তো? এই জটিলা আর কুটিলার বাবা 18টা করে স্বামী। শাস্ত্রের কথাই দেখবেন, আমার মুখের কথা নয়। তাহলে একটা মায়ের যদি 5 স্বামী হয়, তাতে অসুবিধা কোন জায়গায়, কি তাই না? আগে একটা গান গাই মান, তারপর অবশ্যই ওনার কথাই যাব। কেননা বাউল আধ্যাত্মিক, যা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার মানব ক্ষুদ্র ভাণ্ডে। কিন্তু চিনতে গেলে, জানতে গেলে একজন সদ্গুরুর আশ্রয় নিতে হবে, সত্য মানুষের আশ্রয় নিতে হবে, তবেই বাউলটাকে চেনা যাবে। বাউলটা কি জিনিস? আমরা কেন বাউল গান শুনতে আসি? সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো করিবে প্রকাশ, কি তাই না?
আচ্ছা, আমার মা আমার বাবা যদি মিলন যদি না করতো তাহলে আমি উত্তম মহন্ত কি আসতে পারতাম? আসতে পারতাম না। উনি বললেন আমার মায়ের 4 জন স্বামী, তার মাঝে যদি একজন স্বামী মারা যায় বাকি 3 জন রয়। 4টা তো একবারে মারা যাবে না, যাবে কি? কিছুদিন পর পর মারা যাবে। আচ্ছা, প্রথমে একটাই মারা গেল, মারা যাবার পরে আরো বাকি 3টা থাকবে। তাহলে সেই রমণী বা সেই মা বিধবা হবে না, সধবা হবে। আমার মনে হয় ওই মাটা হবে ধবধবা, বিধবাও না, সধবাও না। কি হরিবল হরিবল, সুন্দর জিজ্ঞাসা। প্রথম দিনের আসো, গুরু শিষ্যের ভাবধারা নিয়ে কিছু কথা আলোচনা করতে হবে। জয় গুরু, জয়। ভবেতে আছিলাম আমি গুরু না ভজিলাম, এই ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না মাতা পিতা রে মোনামা, মানব জনম বৃথা ওরে মোনামা, মানব জনম বৃথা। কি করতে পেরেছি? যার গর্ভে জন্ম নিলাম তাকেই তো চিনতে পেলাম না মা, কি তাই না? যে বাবা মার আশীর্বাদে এই জগৎ সংসারে এসে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাচ্ছি তাদেরকে চিনতে পারলাম না। সেই মা বাবাকে মা বাবা বলে ডাকার সময়ই নেই। পরের বেটিকে নিয়ে এসেছি বাড়িতে, ওই পরের বেটির কথা শুনতে শুনতে তার বাবা মাকে বাবা মা ডাকতে ডাকতে জীবনটাই শেষ। নিজের বাবা মাকে ডাকার সময় নাই। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমার বাংলাদেশের কথা করছি আর, বুঝলেন? তাই সে জায়গায় দাঁড়িয়ে গানের ভাষায় আমার ওপার বাংলার পদকর্তা বললেন, এই মানব জনম বেথার মোনামা, মানব জনম বেথা। বাসনাই মায়ারি কামনায়
দিতে পারি নাই তোমার এ মন আমার, ও দিতে পারি নাই তোমার। কেননা দুদিনের জন্য এই সংসারে এসে আজ আমরা কত আত্মহংকার নিয়ে বেঁচে রয়েছি, তাই না? কেননা আমাদেরকে সব ছেড়ে তো একদিন চলে যেতেই হবে, তবু মায়ার জালে বন্দী হয়ে, মায়ার জালে আবদ্ধ হয়ে আমি আমার গোবিন্দের নাম গুণগান করতে ভুলে রয়েছি। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন গানের ভাষায় ধর্মিয়া ভ্রমণ্ডলে মায়ারি সাগরে আগে চলে ভেসে ধর্মিয়া ভ্রমণ্ডলে মায়ারি সাগরে আগে চলে ভেসে বিষয় বাছনাই মায়ারি কামনা, বিষয় বাছনাই মায়ারি কামনায় ও দিতে পারি না তোমায় হে মন আমার, মানব জনম বৃথা হে মন আমার, মানব জনম বৃথা। জয় জয় মা কালী বিজয়, সবাই হরিবল হরিবল। কেননা বাউল গান শোনার মতো ভক্ত মেলে না। এখানে যদি অর্কেস্ট্রার হতো এতক্ষণ আমার মনে হয় যে ভক্তকে জাগা দেওয়া যেত না, কি বাবা, তাই না? কেননা হরিনাম কৃষ্ণ নামের উপরে মানুষের রুচি নেই, কেননা আমরা সাধারণ কলিযুগী। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন এই জীব নেচে গিয়ে নরকে যাবে, নেচে গিয়ে নরকে যাবে, আর যেতে হবে, কেননা নরকটা ভরতে হবে তো। তাই আমরা ছোট বড় কোনো জ্ঞান করি না, ছোট বড় জ্ঞান করি আমরা কোনো কথা বলি না, কেননা আত্মসুখে মত্ত হয়ে এই সংসারের মাঝে এসে শুধু আমার আমার করে গেলাম। জন্মিলে মরিতে হবে, অমর কেউ তো নাই তো ভাবে, ভেবে দেখো দুনিয়া, জন্মিলে মরিতে হবে,